আমি যাই গেছি, আমার মাথার দেন না ওরে। দেখো তো দেখা যাচ্ছে কিনা স্লাইডটা। দেখতেছি স্যার। দেখা যাচ্ছে কি স্লাইড? না স্যার। জি না। স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও। ক্লিয়ার করা লাগবে। চাইতে মুড়ি দেন। ওকে, দেখো তাহলে, বলো এখন খ নাম্বারটা কি পুরোটাই হয়েছে কিনা, বুঝছো তো এতটুকু? জি স্যার। আচ্ছা, গুড। খ নাম্বারটা তাহলে গেল আমাদের। এখন আমরা গ নাম্বারটা করি। সিলেট বোর্ড 2023-এর গ নাম্বার, বলো এই সৃজনশীলটা অনেক ইজি দিছিল আর কি, হ্যাঁ। তো গ নাম্বারটা ভালো মতো আগে পড়ো, আমি এটাতে একটু ক্লিয়ার করি। দেখ, সিকুটা ভালো মতো দেখো। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে যে ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 18 বর্গ একক। আচ্ছা, ও এ বি এর ক্ষেত্রফল চিন্তা করো, কোথায় ও, কোথায় এ, কোথায় বি, এটা ভালো মতো দেখো। তো এই জায়গার মধ্যে যদি আমরা দেখি ও এ বি, ক্ষেত্রফল বের করতে বলছে, ক্ষেত্রফল। আচ্ছা, এ এ বি রেখাটা এক্স অক্ষকেও ছেদ করছে, ওয়াই অক্ষকেও ছেদ করছে, হ্যাঁ। তার মানে অবশ্যই এটা কি ছেদাংশের সমীকরণ বা এরকম কিছু একটা ঘটনা আসছে, এর মধ্যে আসছে। এবং বলছে এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ওরে বাপরে, এ বি এর সমত্রিখণ্ডন বিন্দুর, মনে করো এটা এ, এটা হচ্ছে বি, আমি আগে দাগটা দিয়ে দিই। মনে করো এটা বি, এটা এ, এটা হচ্ছে বি। এই রেখাটাকে সমত্রিখণ্ডন করতে বলছে, মানে সমান 3 ভাগে ভাগ করবা। তাহলে এখানে মনে করো একটা টুকরা দিলাম, এখানে একটা টুকরা দিলাম। দেখো সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে মনে করো এটা দূরত্ব যতটা, এটার দূরত্ব যতটা, এটা দূরত্ব ততটা। সমান নাম মনে হইলেও এটা কিন্তু কি দূরত্বগুলো সমান। এই এদের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, অর্থাৎ এখানকার একটা বিন্দু আসবে, এখানকার একটা বিন্দু আসবে, এইটা বের করতে বলছে। আচ্ছা, আগে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আগে এটার কি বের করা, ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে। এটা বুঝলাম যে ক্ষেত্রফল একটা দেওয়া আছে। আচ্ছা, ক্ষেত্রফল কত ভাবে বের করা যায়? ত্রিভুজ, যেহেতু এটা একটা ত্রিভুজ, এটা দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা, এটা পুরোটাই এই যে এই পার্টটা, এটা পুরো একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কয়ভাবে করা যায় তোমরা জানো? যে এইটাকে, এই ত্রিভুজটাকে আমি যদি একটু উল্টাই দিই, জাস্ট একটু উল্টাই দাও, উল্টায় দিলাম, দেওয়ার পরে একদম সোজা খাড়া আছে, চিন্তা করো, মানগুলা দিলাম এই যে এরকম একটা। তো এটা হচ্ছে এ, এটা বি, ওইটার মতো করতেছি, এখানে এন, আর এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা ও, এটাকে উল্টায় লিখলাম। আচ্ছা, এখন চিন্তা করো, ক্ষেত্রফল আমাদের বেশ কয়েকভাবে করা যায়। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা জানো তোমরা যে ভূমি ইন্টু উচ্চতা, এতটুকু জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ বি, আর উচ্চতা হচ্ছে ও এন। এইটা হচ্ছে তাদের সর্বোচ্চ উচ্চতা, এ পারটা, হ্যাঁ। এইটা হচ্ছে তাদের ভূমি গুণন উচ্চতা। এইভাবে করা যায়। আচ্ছা, তো যদি ত্রিভুজটা এরকম থাকে এইভাবেও করা যায়। এখন এটা একটা পার্ট গেল, এটা পার্ট গেল, আগে দেখতে হবে যে এদের সবকিছু দ্রুত টুরুত সবকিছু দেওয়া আছে কিনা, এটা আগে দেখতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে ত্রিভুজটাকে তোমরা একটু উল্টাও, ঘটনাটা ওইভাবেই লেখো। এইভাবে যদি এটাই ত্রিভুজ কল্পনা করো, স্যার আমরা কেন ঘোরাবো, আমরা যেভাবে আছে এইভাবে চিন্তা করি। আচ্ছা, এইভাবে যদি চিন্তা করো, তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা যদি ও হয়, এটা যদি বি হয়, এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু, এখানকার ভূমি কিন্তু এখন নিচেরটা, তার মানে ও এ ভূমি, আর উচ্চতা কে, ও বি উচ্চতা, হ্যাঁ। এটা হচ্ছে উচ্চতা। তো এই জায়গার মধ্যে যদি এটা হয়, এবং আরেকটা ঘটনা বলছে 45 ডিগ্রি, হুম, কোনো একটার মধ্যে যখন মনে করবা যে 45 ডিগ্রিতে ছেদ করে, কোনো কিছু রেখা যদি এখন 45 ডিগ্রিতে ছেদ করে, অর্থাৎ 90 ডিগ্রি এর অর্ধেক, 90-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি। 45 ডিগ্রিকে যখন ছেদ করে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের
তখন যদি 45 ডিগ্রি করে ছেদ করে তখন এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। এটা মাথায় রাখতে হবে যে এই ভূমি এবং উচ্চতা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে যদি 45 ডিগ্রিতে ছেদ করে। আচ্ছা, এখন মনে করো এখানে আছে হাফ, তার মানে এখন এও সমান এও লেখা যাবে, কারণ ও বি সমান কি হবে, ও এ লেখা যাবে। এই বাহুটা এখানে হচ্ছে এও সমান হচ্ছে এই যে দেখো ও বি, এই দুইটা বাহু সমান। এই দুইটা বাহু যদি সমান হয়, আমি একটা লিখলাম ও, যে ও বি এর বদলে এও লিখলাম, তাহলে এখান থেকে কি লেখা যাবে, হাফ এও আর এও গুণ করলে কি হবে, এও স্কোয়ার। এটা হচ্ছে তাদের ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফলটা আবার এখানে দেওয়াই আছে যে কত একক, 18 একক। তাহলে শর্ত মতে যদি আবার ঘটনাটা নিচের দিকে তোমরা সুন্দর করে লেখো, যে শর্ত মতে, তাহলে এত সমান লেখা যাবে, এত সমান 18 একক। এখন এই যে দুই এদিকে গেলে কি হবে, গুণ হবে, তাহলে গুণ করলে কত হবে, 18 দুগুণা 36। এখন ও এ, এটা সমান কত হয়ে যাবে, √36। তাহলে √36 মানে কত, 6। এখন চিন্তা করো, আমি আগেই বললাম এই যে এই ঘটনাটার দিকে তাকাও, যে ও এ এবং ও বি, এই এই দুইটা যেহেতু সমান, তাহলে এইটা যদি হচ্ছে ও এ যদি হয় 6 মিটার, তাহলে ও বিটাও কত, 6 মিটার। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো যে এটাও 6 মিটার, নিচেরটাও 6 মিটার, তাহলে উপর নিচের এটা হচ্ছে 6 মিটার, আমরা পেয়ে গেলাম। এতটুকু যদি বুঝো স্যার, এইখানে এত কিছু এগুলা কোথায় আগাচ্ছে, আমাদের বলছে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, কিন্তু এগুলা কেন করতেছি, কারণটা হচ্ছে তোমার এই জায়গার মধ্যে যেহেতু ক্ষেত্রফল ঢুকাইছে, আগে ক্ষেত্রফল পর্যন্ত কাজটা করো, করার পরে এরপরে কি বলতেছে তারপরে আমরা আগাচ্ছি। আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গিয়ে এত ঘটনা চলে আসলো, এত ঘটনা চলে আসলো ক্ষেত্রফল বের করতে গিয়ে। আমাদের এই যে সমত্রিখণ্ডন বিন্দু, এখন এ বিন্দু এটা যদি 6 হয়, এখন এই যে এখান থেকে যদি আমি টানি, এই যে টানলাম টানলাম, এটা 6, 6 আর কি উপরে উঠছে, উপরে নিচে গেছে না, এখানে 0 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 6,0। আচ্ছা, আবার দেখো এই পর্যন্ত, এই পর্যন্ত আবার উপরের দিকে গেল, উপরের দিকে গেল, তার মানে এইখান পর্যন্ত ছিল 0, অর্থাৎ এটা হয়ে গেল 0,6। হ্যাঁ, তাহলে সুন্দর করে এই কথাটা যদি আমরা এখানে লিখে দিই, যে এটা হচ্ছে 6,0 আর এটা হচ্ছে 0,6 লিখে দেওয়া যায়। এখন আমাদের বিন্দুটা এই যে এই বিন্দুটার দূরত্ব বের করতে হবে, এই বিন্দুটার দূরত্ব না, দূরত্ব না, স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এটাকে ধরে নিলাম পি, আর এটাকে ধরে নিলাম কিউ। এদের যদি কোনোভাবে আমরা বের করতে পারি তাহলে কিন্তু ভেজাল শেষ। বলো, আগে এতটুক পর্যন্ত যে পাঠটা করাইলাম, এতটুক পর্যন্ত বুঝছো কিনা, এটা একটু একটু রেসপন্স করো। বুঝছি স্যার। বুঝছো সবাই? আচ্ছা, মানে ক্ষেত্রফল যে ঘটনাটা বললাম এতটুকু বুঝছো। বেসিক্যালি আমি যে কাজটা করলাম, এই যে আমি আরেকবার যদি বলি যে ক্ষেত্রফলটা, বেসিক এই অংশটা কিন্তু করি নাই, এই অংশটা কিন্তু কাজে লাগে নাই। যদি এ বি এর দূরত্ব দেওয়া থাকতো তাহলে কিন্তু এই 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 কাজটা করেও করা যেত, সমস্যা নেই। এই পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যান্সার, মানে অ্যান্সারটা যে লিখতেছি এই পর্যন্ত শুরু করে অ্যান্সারটা, এটা হচ্ছে খ থেকে এ পর্যন্ত। আগে এটা চিন্তা করবা, ক্ষেত্রফল হচ্ছে যে এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল লেখার ক্ষেত্রে এই যে এটা, যে আমরা পাইলাম যে এও আর ও বি, কারণ এই দূরত্ব, এই দূরত্ব, এই দুজনকার দূরত্ব কি সমান, সমান হলে এও সমান ও বি লেখা যাবে। এই জন্য দুইটার জায়গায় আমি একটা লিখলাম, এই দুইটা গুণ করলে আবার কি হবে, স্কোয়ার। তাহলে শর্ত মতে এখানে দেওয়াই ছিল 18 একক, তাহলে 18 যদি এখন লিখি এখন সুন্দর মতো এর দূরত্ব চলে আসলো 6। তাহলে এটা যদি 6 হয়, যদি এটার নিচেরটা যদি 6 হয়, তাহলে এটাও কত হবে, 6। তাহলে এখানে যখন স্থানাঙ্কর ক্ষেত্রে লিখবো তখন এটা হবে 6,0, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা এক্স অক্ষের উপরে, আর এটা তো ওয়াই অক্ষের উপরে অবস্থিত, ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে 0,6 হবে। না হলে তো 0, না হলে তো উপরে ডিরে খাড়া উঠবে না। আচ্ছা, এই পর্যন্ত আমি করাইলাম। এখন আমরা দুইটা দূরত্ব পেয়ে গেলাম, মনে করো দূরত্ব দিয়ে আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন ঘটনা হচ্ছে ওইটা না, এখন বের করতে বলছে, এখানে বের করতে বলছে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে সমত্রিখণ্ডন বিন্দু তোমরা নিজেরাই চিন্তা করো, যে সমত্রিখণ্ডন বিন্দু বলতে কি বোঝায়, যে এইটার দূরত্ব, এইটার দূরত্ব, এটার দূরত্ব, তিনটা দূরত্বই সমান। আচ্ছা, যদি তিনটা দূরত্ব সমান হয়, মনে করলাম যে এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে একটা ভাগ, মানে তিনজনকারই ভাগ কি সমান, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ভাগ করতেছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ কি সমান সমান ভাগ। এখন এইটার যখন স্থানাঙ্ক আমরা বের করতে যাব, তখন এ থেকে পি, মানে এপি, এপি এতটুকু দূরত্ব,
আর আমি যদি একদম পিবি লিখি, একদম টোটাল পিবি, তাহলে ভাগ কত করে পড়তেছে? এর এপি এর জায়গায় ভাগ পড়তেছে 1। আর পিবি, এখন পি থেকে বি টোটালটা, এখান থেকে পি থেকে এই যে এখান থেকে এখান থেকে কিন্তু পি থেকে এই যে বি, এর টোটালটা হচ্ছে কত? 1 আর 1 যোগ হচ্ছে 2। তার মানে বেসিক্যালি আমি এটা ইস্টু বুঝাইলাম, ইস্টু বা অনুপাত। তার মানে পি বিন্দুটা এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে পি বিন্দুটি এ বি রেখাকে, এ বি রেখাকে, হ্যাঁ, কত? 1:2 অনুপাতে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। আচ্ছা, অন্তর্বিভক্ত যদি করে, তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক ধরে নাও তোমরা x, y। তাহলে আমরা কিভাবে বের করতে জানি? এটা আমি বের করার জিনিসটা বলছিলাম, যখন পি এর ক্ষেত্রে এক্স এর মানটা ধরবা, এক্সটা বের করবা, সুন্দর করে এখানে দাগ দিবা। অনুপাত কত? 1 এবং 2। সর্বপ্রথম কাজ হচ্ছে যে অনুপাতটা দেওয়া থাকবে, সুন্দর করে ওই অনুপাতের যোগফল লিখে ফেলাবা। 1+2, 1+2, উপর নিচে দুইটা যোগফল লিখে ফেলাবা। কাদের? এই অনুপাতের। অনুপাতের যোগফলটা লিখে দেওয়ার পরে এখন কি করব? যেহেতু প্রথমে প্রথমে জিনিসটা চিন্তা করো, যখন 1 ধরছো, তখন যেহেতু এক্স এর মানটা বের করতেছি, এক্স এর প্রথমটা, এক্স এর হচ্ছে এখানে এটা ছিল 1, 1 ছিল প্রথম দিকে না? এই যে এখানে প্রথম দিকে 1, আর 2টা হচ্ছে পরের 2। 1:2। যখন 1-এর বেলায় তুমি লিখবা, তখন গুণ, দুই পাশে গুণ। 1-এর ক্ষেত্রে লিখতে হবে এই যে 1 ও 2 এর মান, মানে পরেরটা। তাহলে এটা এই যে যে 0, এখানে লিখলাম 0। আর যখন 2, 2 মানে হচ্ছে পরে ছিল, এই পরের ক্ষেত্রে লিখতে হবে প্রথমটার। প্রথমটা কত ছিল? এই যে 6, এই যে 6 গুণ। এতটুকু পার্ট ভালো মতো বুঝতে হবে যেটা কি বললাম। হ্যাঁ, যদি এখন চিন্তা করো যে তাহলে কি হবে বলো, তাহলে 0-র সাথে 1 গুণ করলে এটা 0, তাহলে 0+12। আর নিচে এটা যদি যোগ করে কত হবে? 3। আর এখন 4/3 মানে কত? 12/3, এই যে 4। এখন দেখো এর পরেরটা বুঝে যাবা, ওয়াইটা চিন্তা করো, ওয়াইটা যখন চিন্তা করবো, সর্বপ্রথম এরকম দাগ দিবা। দাগ দেওয়ার পরে অনুপাত, অলওয়েজ অনুপাতের যোগফল 1+2। আবার দেখো 1+2 যোগ। এখন কিন্তু যেহেতু ওয়াই এর ঘটনা, ওয়াই কে নিয়ে কাজ করব, এরও সাথে গুণ, এরও সাথে গুণ। গুণ করার পরে এই যে 1, 1 ছিল প্রথমে, নিতে হবে পরেরটার ওয়াই, পরেরটার ওয়াই আছে হচ্ছে পরেরটার, এই যে ওয়াই হচ্ছে 6, এই যে এখানে বসালাম 6। এখন নিচে এটা পরে, পরে ছিল 2, নিবা হচ্ছে প্রথমটার, প্রথমটার। তাহলে প্রথমে ছিল কত? প্রথমটার ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে 0। এখন যদি তোমরা যদি কাজ করো, তাহলে কত হবে? 6, 6 × 6 প্লাস, আর এটার সাথে গুণগুলো যোগ, ভাগ কত? 3। তাহলে এটা যদি 6-কে 3 দ্বারা ভাগ, কত? 2 হবে। যে 4,2। এটা হলো পি বিন্দুর স্থানাঙ্ক। এই পর্যন্ত রেসপন্স করো যে বুঝছো কি বুঝো নাই। বুঝছো সবাই? জি স্যার, বুঝছি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, এই অংশগুলা দেখো আমি একদম প্রথম থেকে ধাপে ধাপে করাই দিচ্ছি। এটা যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয়ে যায়, এখন তোমরা নিজেরাই চিন্তা করো, স্যার কিউ বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব? তো এটা বেশ কিউবের কয়েকভাবে। ক্ষেত্রে, কিউবের ক্ষেত্রে স্যার 2:1 হ্যাঁ, 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 হবে। ওই ওই ভালো বলছে। যেহেতু এক দিক থেকে চিন্তা করতেছি, তাহলে এই অনুপাতটা তোমরা যদি একটু চেঞ্জ করে দাও, মনে করো একটু চেঞ্জ করে দাও। এটা হচ্ছে যেহেতু দেওয়া আছে এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ থেকে আমি এখন লিখতে পারবো এ কিউ ইস টু কিউবি, কিউবি। তাহলে এ থেকে পি পর্যন্ত 1, পি থেকে কিউ পর্যন্ত 1, 1 আর 1 যোগ করলে 2। এখন হয়ে যাবে 2:2, আর এটা হচ্ছে 1। দেখো আগেই নিয়ম, শুধু 1-এর জায়গায় 2 হবে, আর 2-এর জায়গায় 1 ধরে কাজ করবে, অ্যান্সারটা মিটে যাবে। পারবা না এটা? জি স্যার, পারবো। হ্যাঁ, এটা অবশ্যই করবা। তাহলে হচ্ছে পি বিন্দুর আর কিউ বিন্দুর স্থানাঙ্কটা সুন্দর মতো বের করে রাখিও। তাহলে আগেরটা আসলো কত? 4,2। এর পরেরটা আসবে হচ্ছে 2,4, এরকম আসবে। হ্যাঁ, একই রকম জিনিস। এর পরেরটা আসবে 2,4। এটা হোমওয়ার্ক থাকলো, এটা কিউ কিউ বিন্দুটা অবশ্যই করবা। এই হলো আমাদের সিলেট স্যার বোর্ড তাদের তো পরীক্ষা। আনসার স্যার আসলো স্যার -2,4। হ্যাঁ, ওরা ওরা মাইনাস ধরে করছে স্থানাঙ্ক, কোনো দরকার নাই কেন মাইনাস ধরে করছে। হ্যাঁ, তো এটা কিন্তু এভাবে করা যায়। যে তুমি, আমরা যে প্লাস ধরে করলাম, এটা করা যায়। তুমি এক্স্যাক্টলি ধরেও যদি করো হবে। কেন আমি বলি যে, দাঁড়াও, যেহেতু এটা প্রশ্নটা উঠলো, আমি বলি।
হ্যাঁ, এটা প্রশ্ন হতেই পারে, এক্স্যাক্টলি এটার জন্য মার্ক কাটবে তা না। এখন চিন্তা করো, এই যে স্থানাঙ্ক, এই জায়গার স্থানাঙ্ক কিন্তু অলওয়েজ পজিটিভ, কিন্তু এই জায়গার আমরা জানি যে এটা হচ্ছে প্লাস প্লাসের ঘর। হ্যাঁ, এটা প্লাস প্লাসের ঘর, আর এটা কি কিন্তু ছিল মাইনাস প্লাসের ঘর। এক্স এর মানটা যখন এদিক থেকে এদিক যাবে তখন প্লাস, এক্স এর মানটা যখন এদিকে আসবে তখন কিন্তু মাইনাস। আগের যখন আমরা বের করলাম স্যার, এটা তো স্যার ছিল এতটুকু দূরত্ব ছিল 6, এটারও দূরত্ব ছিল 6, তখন এখানে এই এই বিন্দুটার স্থানাঙ্ক লিখে ফেলাইছিলাম 6,0। কিন্তু বেসিক্যালি 6,0 এতে এক্স এর মানটা এখান থেকে এইদিকে আসছে না, তাহলে মাইনাস হওয়া উচিত না, এই যে -6,0 হওয়া উচিত। স্থানাঙ্কটা এরকম ভাবে চেঞ্জ হয়। তোমরা যদি এইভাবেও ধরে করো যে -6,0 ধরে কাজ করবা, তাহলে এখানে লিখতা -6, দেখো অটোমেটিক্যালি অ্যান্সার গুলো সব এগিয়ে আসবে, শুধু এই যে সামনের এখানে মাইনাস চলে আসবে, অ্যান্সারের ক্ষেত্রে এটা মাইনাস, আর এটারও অ্যান্সারের ক্ষেত্রে এই যে মাইনাস চলে আসবে। বুঝছো কি এতটুকু? বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেভাবে করলাম ওভাবে করলে হবে, তুমি যদি এক্স্যাক্টলি দেখাও যে এই যে স্যার এইটা আসছে এক অক্ষ থেকে এদিকে চলে আসছে, 2 নম্বর চতুর্ভাগে চলে আসছে, সেকেন্ড কোয়াড্রান্টে নিলে তো মাইনাস নিতে হয়, এই যে মাইনাস মাইনাস নিলাম, একটা প্লাস। এই তো, এই ঘটনা আর কি, আর অন্য কিছু না। তাহলে বুঝছি স্যার। সিলেট বোর্ড আমরা 2023 খুব ভালো মতো করলাম। তোমরা এই অংশটা করতে পারো, এটা যেহেতু দেখো কত ইজি একটা পার্ট আসছে, আমরা এটা করলাম। এরপরে দেখি পরের পার্টগুলা পারা যাবে কিনা। হ্যাঁ, যেমন এটা খুবই একটা মজার পার্ট। দেখো ক নাম্বারটা আর ওখানকার গ নাম্বারটা একই জিনিস। ক নাম্বার আর একটু আগে যে করলাম সিলেট বোর্ড, কত গ নাম্বার, আর এটা হচ্ছে দেখো এটা কোন বোর্ড ছিল, বোর্ডটা উঠে নাই নাকি, এটা বোর্ডটা হবে যশোর বোর্ড 2023। তাহলে এই দুইটা কিন্তু একই জিনিস। কিভাবে একই জিনিস? এখানে দেখো বলছে এ বি রেখাংশের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন, আবার বলছে ত্রিখণ্ডন, ত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করতে বলছে। যে অপর যে দুইটা বিন্দু আছে এটা সুন্দর করে নির্ণয় করতে বলছে। আগে তোমাদের দেখতে হবে যে স্যার এ বি রেখাটা দেওয়া আছে কিনা। হ্যাঁ দেওয়া আছে, সুন্দর করে দেখো এ এবং বি রেখাটা দেওয়া আছে। চিন্তা করো, এইভাবে এইভাবে আমার মতো দাগ টানে নিবা নিচে নিচে, তাহলে সুন্দর হবে। তাহলে এটা হচ্ছে এ, এ এ বিন্দু কত দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে 5,0, বি বিন্দু কত দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে 0,7। এখন সমত্রিখণ্ডন বিন্দুর জন্য ধরে নিবা, এই যে তিনটা ভাগে ভাগ করলাম, তিনটা ভাগে ভাগ করলাম, এটাকে ধরে নিবা পি, এটাকে ধরে নিবা কিউ। তাহলে আগের মতো সুন্দর করে লেখা লেখা যাবে না, স্থানাঙ্ক তো বের করতে বলছে। তাহলে সুন্দর করে লেখা যাবে যে পি বিন্দুটি লেখো, এটা কিন্তু কি যশোর বোর্ড বললাম না, ক নাম্বার এটা ছিল যশোর বোর্ড 2023। পি বিন্দুটি এ বি রেখাকে, এ বি রেখাকে কত অনুপাতে হবে, পি থেকে চিন্তা করতেছো তো, তার মানে এটা 1, পরেরটা পুরোটাই 2, এটা পুরোটা পরেরটাই 2, এটা তো জানো। তাহলে 1:2 অনুপাতে, অনুপাতে অন্তর্বিভক্ত করে এই কথাটা সুন্দর করে লিখে দিবা। সুতরাং তাহলে এক্স এর মানটা যখন আমরা বের করব, এটাকে ধরে নিলাম x,y, সুন্দর করে। তাহলে এক্স এর মানটা যখন বের করব, আগে বললাম অনুপাত যে দুইটা দেওয়া আছে এটা সুন্দর করে এই যে এরকম করে যোগ করে দেবো, দুইটা অনুপাত যোগ, যোগ করার পরে এটারও সাথে গুণ লিখবো, এটারও সাথে গুণ লিখবো। এটার সাথে যখন গুণ লিখবো, প্রথমটার সাথে গুণ করার জন্য একদম পরেরটা সবার শেষেরটা, তাহলে এটা কত ছিল এক্স এর মান, এক্স এর মান কত 0, 0। আচ্ছা 2 এর সাথে গুণ করবো কত, প্রথমটা, প্রথমটা কত ছিল 5। হ্যাঁ, এই তো হয়ে গেল। তাহলে এখন যদি গুণ করে এটা 0, 5 × 2 = 10, 10 ভাগ কত 3, হয়ে গেল। আচ্ছা পরেরটা ওয়াই এর মানটা চিন্তা করো, তাহলে ওয়াই এর মানটা ঠিক একইভাবে কত হবে 1+2, আবার কত 1+2, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, ওয়াই এর মান এখন ওয়াই নিতে হবে, ওয়াই 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 ওয়াই, যেহেতু ওয়াই সেহেতু নিতে হবে এটা যেহেতু 1 ছিল, এটা পরেরটা নিতে হবে, পরেরটা কত ছিল 7, 7। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কত হবে 0। 0, হ্যাঁ, আচ্ছা গুড, এখন কত হয়ে গেল 7 একে 7, এটা 0, 7/3। 3, তাহলে স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা লিখি, তাহলে হচ্ছে 10/3, আর এটা কত হয়ে গেল 7/3। বলো এই পার্টটুকু আবার বুঝলা কিনা? ওটা ছিল, ওটা গ নাম্বারে দিছে দেখো, আর এটা ক নাম্বারে, ইজি পার্ট না? বুঝছি স্যার। হ্যাঁ, এখন বলো কিউ বিন্দুটা একইভাবে পারবা না? জি স্যার পারবো। হ্যাঁ, কিউ বিন্দুটা তাহলে কত কত অনুপাতে অন্তর্বিভক্ত করবে, কিউ বিন্দু কত হবে 2:1 2 অনুপাতে। to 1, হ্যাঁ, তাহলে তোমরা সুন্দর মতো করবা এটা আগের নিয়মেই। শুধুমাত্র কত হবে, যখন এক্স এর মানটা বের করবা তখন এখানে লিখতে হবে 2+1, এটাও লিখবা হচ্ছে 2+1, এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ। তাহলে 2 এর সাথে গুণ করবা, যেহেতু হচ্ছে দ্বিতীয়টা নিতে হবে, দ্বিতীয়টা কত ছিল 0, আর এটা হবে কত
এখানে হচ্ছে 5। এই তো এভাবে করে দেখবা যে এক্স এর মানটা কত হবে। এক্স এর মানটা হবে এখানে হচ্ছে 5, আর এটা তো 0, তাহলে 5/3। হ্যাঁ, তাহলে আর পরেরটা ওয়াই এর মানটা আমি করে দিলাম না, ওয়াই এর মানটা আসবে হচ্ছে 14/3। এটা খুব সুন্দর মতো করে নিও। তুলছো? জি স্যার। Good. আচ্ছা, তাহলে আশা করি যদি এই রিলেটেড কিছু আসে যে অন্তর্বিভক্ত করো, বহির্বিভক্ত করো, ঘটনাগুলা পারা যাবে। তাহলে আমি ক নাম্বারটা মিছাই দিলাম, এটা ইজি পার্ট ছিল, এটা মিছাইলাম। এখন একটা একটা করে সকল সৃজনশীল গুলা করতে হবে এইভাবে। আচ্ছা, গুড। এরপরে কি আছে, খ নাম্বারটা পড়ো। খ নাম্বার বলছে একটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, এই বিন্দুটা, এই বিন্দুগামী বলছে, এত বিন্দুগামী এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। বাপরে, এখন দেখো এবি রেখার কি বলছে, এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরল রেখার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, ভালো বলছে। এখন সর্বপ্রথম তোমাদের আমি একটা জিনিস এখানে থেকে বলতে চাই, সুন্দর মতো আগে তথ্যটা লিখে ফেলো। সেটা হচ্ছে, যদি কোনো জায়গায় বলে যে দুইটা রেখা দেওয়া আছে, মনে করো দুটি রেখা, রেখা হচ্ছে লিখলাম a01, x প্লাস এখানে a0 না এখন এখানে এটা b0 দাও। আচ্ছা, এটা দাও b0, 1, y প্লাস c0, 1 = 0। এটা একটা রেখা a0, 2, x, b0, 2, y প্লাস c0, 2 = 0। দুইটা রেখা, এই রেখা দুইটা যদি হয় লম্ব, এই রেখা দুইটা যদি হয় লম্ব, লম্ব রেখা, লম্ব রেখার ক্ষেত্রে, লম্ব রেখার ক্ষেত্রে শর্ত, শর্তটা হচ্ছে তাদের ঢাল, ঢালের শর্ত আর কি। ঢাল হবে m0, 1 ইন্টু m0, 2 সমান হবে -1। এটা মুখস্থ রাখতে হবে, এটা একদম মুখস্থ। কি বললাম, যে যদি দুইটা রেখা বলেই দেয়, প্রশ্নে যদি বলেই দেয় যে রেখা দুইটা পরস্পর, পরস্পরের সাথে কিভাবে আছে, লম্বতে আছে, লম্ব। তা লম্ব রেখার ক্ষেত্রে ঢালের সূত্র হচ্ছে দুইটারই, দুইটারই ঢাল বের করবা। এটার ঢাল যদি বের করো তাহলে আসবে m0, 1 মনে করো, এটার ঢাল হচ্ছে m0, 2, দুইটার ঢাল। তাহলে ঢাল আমরা কিভাবে বের করতে জানি, যদি রেখা থেকে হয় তোমরা তো জানো, ঢাল বের করার সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এভাবে বের করে নিবা। এই তো, তাহলে ঠিক দুইটারই এভাবে বের করা যায়। যদি লম্ব রেখা হয় তাহলে লম্ব রেখার ক্ষেত্রে শর্ত হচ্ছে দুইটা গুণ করে সমান হবে -1। যদি হয় সমান্তরাল, যদি বলে সমান্তরাল, ওই রেখা দুইটা হচ্ছে সমান্তরাল রেখার ক্ষেত্রে সত্যটা হচ্ছে কি, m0, 1টা m0, 2টা দুইটা পরস্পরের সমান হবে। এটা হচ্ছে শর্ত, ভালো মতো মুখস্থ রাখিও। যে একটা কিন্তু কি বলছি, একটা বলছি লম্ব, আর একটা কি বললাম, সমান্তরাল। এই দুইটা ভালো মতো মুখস্থ করবা। হ্যাঁ, আচ্ছা, তুলছো? জি স্যার তুলছি। আচ্ছা, তাহলে মিশাইলাম। হ্যাঁ, আচ্ছা, মিশাই দিই। প্রশ্নটা দেখো, যে ওইখানে বলছে যে একটা বিন্দু দেওয়া আছে 7,9, এবং কি দেওয়া আছে, এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তার মানে কোণ রিলেটেড থাকলেই মানে কি এখানে ঢাল আছে, এটা তো জানো যে কোণ থাকা মানে ঢাল থাকা। আচ্ছা, কোণ থাকা মানে ঢাল থাকা, এটা বের করা যায়। তো যদি দুইটা রেখার, দুইটা রেখা দেওয়া আছে এবং দুইটা রেখার ঢাল দেওয়া আছে, মনে করো এখানে লিখতে পারো সুন্দর করে যে দুটি রেখার ঢাল দেওয়া থাকলে, দেওয়া থাকলে দুইটি রেখার ঢাল দেওয়া থাকলে, ধরলাম দুইটা রেখার ঢাল, একটা হচ্ছে m0, 1 আর একটা হচ্ছে m0, 2, দুইটা রেখার ঢাল দেওয়া আছে। এখান থেকে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে যে tan থিটা, মানে কোণটা বের করা যায়, tan থিটা সমান m0, 1 মাইনাস m0, 2 ডিভাইডেড বাই 1 প্লাস m0, 1 m0, 2 গুণ অবস্থায় থাকবে। এটা একটা সূত্র, এটা ভালো মতো লিখে দাও।
লিখে রাখো, এই যে এটা একটা সূত্র। তাহলে এম নট ওয়ান মাইনাস এম নট টু বাই ওয়ান প্লাস এম নট ওয়ান ইন্টু এম নট টু। এটা। আচ্ছা, এদেরও আবার ফ্যাক্টর আছে, কখন সূক্ষ্মকোণের এটা বের করতে হবে, স্থূলকোণের বের করতে কখন বলবে, ওটা পরে আমি বলবো। তো এভাবে জিনিসটা লেখা যায়। আচ্ছা, যদি সূত্রটা লিখে রাখো, তাহলে আমি এখন মিশাই দিলাম এটা। হ্যাঁ, এখন দেখো, একটা বিন্দু দেওয়া আছে, ভালো মতো দেখো, একটা বিন্দু ও এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরূপ রেখার সমীকরণ বের করতে বলছে। এরূপ রেখার একটা সমীকরণ বের করতে বলছে। তার মানে একটা, আমরা কিন্তু ঢাল একটা বের করতে পারবো, একটা মনে করো ঢাল বের করতে পারবো। আচ্ছা, এবি রেখার কথা বলছে তো, আগে তাহলে এবি রেখাটা আগে বের করি না, এবি রেখাটা আগে বের করে রাখো। মনে করো এবি রেখা, এবি কত দেওয়া আছে, এবি তো রেখা দেওয়া নাই, তাহলে আগে এবি রেখা বের করি। এবি রেখা এ দেওয়া আছে এটা 5,0, আর বি দেওয়া আছে হচ্ছে 0,7। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে তো এখন সমীকরণ বের করা যাবেই। কিভাবে সমীকরণ বের করা যাবে? তোমরা তো আগেই জানো যে x সমীকরণ। minus x1 হ্যাঁ, divided x1 এটাই। minus x2 is equal to y minus y1 y1 minus y2. হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে, এটা বের করা যায়। তাহলে আগে বের করে রাখি, তাহলে সুন্দর করে বসে দাও। তাহলে এক্স মাইনাস এক্স নট ওয়ান এর মান 5 বাই এক্স নট ওয়ান মাইনাস এক্স নট টু, আবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই নট টু, ওয়াই মাইনাস ওয়াই নট টু হচ্ছে 0, ওয়াই নট ওয়াই মাইনাস ওয়াই নট ওয়ান, ওয়াই নট ওয়ান 0, আর ওয়াই নট ওয়ান মাইনাস ওয়াই নট টু। দেখো বসানোটা ঠিক হয়েছে কিনা। এখন যদি এটা হয়, তাহলে হবে এক্স মাইনাস 5/5, তাহলে ওয়াই বাই -7। আচ্ছা, এখন যদি গুণ করো এটার সাথে, তাহলে হচ্ছে -7x, মাইনাস মাইনাসে প্লাস 35, তাহলে হচ্ছে 5y, এদিকে গুণ করলে তাহলে হচ্ছে মনে করো -7x -5y প্লাস 35 সমান 0। সুন্দর করে লিখতে পারি, সবগুলা চিহ্ন চেঞ্জ করে দিতে পারি, এই যে চিহ্ন চেঞ্জ করে দেওয়া যায়, এভাবে লেখা যায়। তাহলে এবি রেখার আমরা সমীকরণটা পেয়ে গেলাম। হুম। আচ্ছা, বলো এতটুকু বুঝছো তো সমীকরণ বের করা? এখন যদি সমীকরণটা বের করা বুঝে যাও, তাহলে এই সমীকরণের ঢাল, এই সমীকরণটা ঢাল এবি রেখার, তাহলে লিখতে পারো এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল। ঢাল হচ্ছে ধরে নাও এম নট ওয়ান যদি ধরো, তাহলে ঢালটা কিভাবে, মাইনাস এক্সেস হোক, মাইনাস এক্সেস হোক কত 7, ওয়াই হোক কত 5, তাহলে ঢাল বেসিক্যালি কি আসলো -7/5, এটা হলো ঢাল। আচ্ছা, সমীকরণ বের করতে জানি আমরা, ঢালও বের করতে জানি, এটা পাই গেলাম আমরা, মিশাই দিলাম, এবি রেখার ঢাল বের করে নিলাম, ঢালও বের করলাম, সমীকরণও বের করলাম, দুইটারই কাজ করে রাখলাম। এখন যেটা যখন কাজে লাগবে তখন সেটা করব। আচ্ছা, এখন দেখো যে এই জায়গার মধ্যে যে দেওয়া আছে এবি রেখার এত বিন্দুগামী, তাহলে তোমরা সুন্দর করে লিখতে পারো না, মনে করো একটা বিন্দু দেওয়া আছে এত বিন্দুগামী, এত বিন্দুগামী, এবং ঢাল যদি দেওয়া থাকে, এখন আমরা তো জানি না যে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করছে ঠিক আছে, একটা ঢাল আছে, আরো একটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আরেকটা তো ঢাল থাকবে, এই জন্য তো একটা সমীকরণ আবার বের করতে বলছে। আমরা তো ওই সমীকরণটা জানি না যে ওই সমীকরণটা কত। তাহলে এই সমীকরণটা বের করার জন্য আমরা মেইন একটা, যদি দুইটা ঢাল বিশিষ্ট থাকে, তাহলে সমীকরণ বের করার ক্ষেত্রে আমরা জানি এরকম যে লিখলাম যে ট্যান থিটা, লিখলাম যে এম নট ওয়ান মাইনাস এম নট টু ডিভাইডেড বাই 1 প্লাস এম নট ওয়ান এম নট টু। এদিকে প্রশ্নটা ভালো মতো দেখো, বলছে আরো একটা কি বের করতে বলছে, সরল রেখা সমীকরণ বের করতে বলছে। যেহেতু এবি রেখার তো একটা সরল রেখা পাই গেলাম, আবার কিসের সরল রেখা বের করতে বলছে, আরো এমন একটা সরল রেখা বের করতে বলছে যেই রেখাটা হচ্ছে এই যে 7,9 বিন্দুগামী। আচ্ছা, তার মানে দুইটা রেখা এখানে, তাহলে দুইটা রেখা থাকলে অবশ্যই দুইটা রেখার ঢাল থাকবে। আচ্ছা, একটা রেখার ঢাল আমরা এই যে বের করে নিলাম, এই যে এটা, এটা আমরা বের করে রাখলাম। তাহলে আরেকটা রেখার আমরা ঢাল জানি না, যদি আরেকটা রেখার আমরা ঢাল বের করতে পারি, তাহলে ওই রেখাটা হবে এত বিন্দুগামী, তাহলে হয়ে গেল।
আচ্ছা টেন থিটা, তাহলে টেন কত ডিগ্রি ছিল বলেই দিছে 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি। এখন শর্ত মতে জানো এম নট ওয়ানের মানটা আমি বসাইতে বললাম। তো এই এই অংশটাকে এম নট ওয়ানও ধরতে পারো, এম নট টুও ধরতে পারো। আমি সবসময় ধরি কি যে মাইনাসের কাজটা এদিকে করি, তাহলে কি হবে, বসানোটা সুবিধা হবে, বসাইতে সুবিধা হবে, মাইনাসটা আর থাকবে না, নাহলে একটু কাজ করতে হবে। তাহলে এটাকে ধরে নাও এম নট টু, তাহলে আরো সহজ হবে, এটা নিয়ে কোনো ইয়া খাবা না। তাহলে এম নট ওয়ান মাইনাস সূত্রে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 7/5। আবার এদিকে যদি তাকাও তাহলে কত হবে, 1 প্লাস এম নট ওয়ান তো রাখে দিলাম, তাহলে এম নট ওয়ান ইন্টু আবার কত 7/5। এখন 45 ডিগ্রির মান কত, 1। তাহলে এই ওয়ানের সাথে যদি এটা নিচেরটা এদিকে নিয়ে যায় তাহলে কত হবে, মনে করো এটা 1, তাহলে 1 প্লাস 7 এম স্যার নট -7/5 মাইনাস, ও সরি, হ্যাঁ গুড। তাহলে এটা তো মাইনাস ছিল, তাহলে এই যে এখানে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, তাহলে এই জায়গায় লিখলাম আমি মাইনাস, মাইনাস এত বাই 5। আচ্ছা গুড। আর এদিকে কত হবে, এম নট ওয়ান প্লাস 7/5। আচ্ছা এখন কি করা যায়, এখন চাইলে তুমি সুন্দর মতো লসাগু করতে পারো। আচ্ছা আমি নিচের পার্টটা একটু মিছাই। তার উপরে তো মাইনাস হবে তাহলে। কোথায়, না ওইটাকে তো এই জন্য তো ওটা আগে ধরে ফেলাইছি, এম নট টু এর মানটা ধরছি কি, সূত্রে কি ছিল মাইনাস, তাই ওটা মাইনাস। স্যার এম টু ছিল। হ্যাঁ ওটা স্যার এম টু লিখছেন আপনি, এম টুর হ্যাঁ এম, মান। হ্যাঁ এম টু ধরে নিছি আমার সুবিধার জন্য। তুমি এম নট ওয়ান ধরলে কি হবে, এম নট ওয়ান ধরলে এই যে এরকম হবে, -7/5, আবার মাইনাস এম নট ওয়ান, তাহলে আবার মাইনাস চলে আসলো না, এই যে ঘটনাতে মাইনাস চলে আসলো। তো এইটা আমি এড়ানোর জন্য এটাকে ধরে ফেলাইছি এম নট টু, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে আমার ইয়া ব্যবহারের জন্য। তুমি চাইলে এটা ধরে করতে পারো, এটা যে হবে না তা না, এটা হলেও এটা করলেও হবে, এটাও হবে। তো আমি এটা করলাম। তো এখানে আচ্ছা দেখা গেল এই পার্টটা অংশটা থাকলো। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন বসাই, লসাগু করো, লসাগু করলে কত হবে, 5 হবে, লসাগু হবে 5, 5 লসাগু করলে কত হবে, 5 - 7 এম নট ওয়ান/5। আর এদিকেও হবে কত, 5, তাহলে কত হবে 5 m0 1 + 7। নিচে নিচে যদি একই রকম থাকে এটা আর এটা চলে যায়, আর এটা আর এটা চলে গেলে এখন দেখো কত থাকে, তাহলে হচ্ছে -7 m0 1। আর এই পার্টটা যদি এদিকে চলে আসে তাহলে -5 m0 1 - 7 = 0। এখন যদি এই যে এটা আর এটা দেখো তাহলে কত হবে, 7 আর 5 কত, -12। -12 m0 1। আর এটা আর এটা যোগ এটা করলে কত হবে, -2 = 0। আচ্ছা এখন তাহলে মাইনাস এত সমান এদিকে গেলে এটা কত হবে, প্লাস, তাহলে বেসিক্যালি কত আসলো, এম নট ওয়ানের মান মাইনাস আসবে, -1/6 হবে না, না ভুল গেল কোথাও, কোন জায়গায় ভুল গেছে, -1/6। 1/6 কিন্তু, জি স্যার। আচ্ছা এখানে তো, ও এখানে তো হ্যাঁ দুইটা হবে তো, হ্যাঁ তাহলে -1/6। আচ্ছা এই জায়গার মধ্যে এই যে এখানে, এই যে এখানে আমি লিখলাম না, এই সূত্রের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস হয়, এটা প্লাস মাইনাস হয়। আর আমি যে কাজটা করছি এটা পুরোটাই প্লাস ধরে করছি, প্লাস ধরে করলে হবে, মাইনাস ধরে করলেও হবে, তবে দুইটা করাটা বেস্ট। হ্যাঁ প্লাস মাইনাস দুইটা ধরেই করবা। তো আমি এটা ধরে করলাম প্লাস, প্লাস ধরে করলাম, এই যে বসাই দিচ্ছি, যদি প্লাস ধরে করো তাহলে এটা আসবে, যদি মাইনাস ধরে করো তাহলে অন্যরকম হবে। এটা প্লাস ধরে এটা লিখে দিবা যে প্লাস চিহ্ন ধরে, প্লাস চিহ্ন ধরে, প্লাস চিহ্ন ধরে এই কাজটা করলাম, যেখানে এম এর মান আসলো এই যে এটা, আমাদের এম এর মানটাই দরকার। কোথায় কাজে লাগতেছে দেখো, আমি যদি এটা মিশাই দিই তাহলে, আমি এটা প্লাস চিহ্ন ধরে করছিলাম, এটা মিশাই দিলাম, তোমরা মাইনাস চিহ্ন ধরে করিও আবার। আচ্ছা আচ্ছা দেখো, মনে করো এটা হচ্ছে এম নট ওয়ানের মান, এত বিন্দুগামী ও এত ঢাল বিশিষ্ট, ঢাল কত, 1/6 বিশিষ্ট। এখন রেখার সমীকরণ বের করা যাবে না, রেখার সমীকরণ, এখন রেখার সমীকরণ কি হবে, একটা বিন্দু আছে একটা ঢাল আছে, তাহলে কি হবে, y - y0 1, ঢাল তো আছে m, x - x0 1, এই যে একটা বিন্দু একটা ঢাল, এই রেখাটা, y - y0 1 এর মান, এই যে y0 1 এর মান কত, এই যে 9, m এর মান কত, -1/6, x - x0 1 এর মান কত, 7। তাহলে এখন দেখো
এখান থেকে হলো যে ওয়াই মাইনাস 9, ও এটা দিয়ে গুণ করে দেওয়া যায়। আচ্ছা আমি অনেকগুলা লাইন হয়ে যাচ্ছে, এটা মিশাই দিলাম। তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে হবে 6y, আর 9 6 কত, 54। তাহলে হচ্ছে মাইনাস, এই যে -1 আছে, -1-এর সাথে এটা গুণ করলে -x, মাইনাস মাইনাসে +7। একদিকে যদি নেই নাও, তাহলে হবে x প্লাস 6y -54, আর এদিকে এটা হয়ে যাবে -7 সমান 0। তাহলে হলো x প্লাস 6y -54 আর -7 যদি ইয়া করো, যোগ করো, কত হয়? দুইটা রেখা হবে না?